হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। মানে একটু অন্যরকম ভাবে আমি মুরগির মাংস রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, কুমড়ো আর আলু দিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো প্রথমতে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কুমড়োগুলো আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন চিপে চিপে কুমড়োগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর এগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ভালো করে কড়াইতে তেল গরম হতে দিয়ে ওইখানে আমি দিয়েছি গরম মশলা, জিরা। প্রথমত দিয়েছি জিরা, তারপরে অল্প গরম মশলা বলতে এলাচি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, আর তেজপাতা। তো ওগুলো ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মাংস আর ভাজা করে রাখা আলুগুলো। তো আমি কিন্তু মাংসটা আগে কোনো ম্যারিনেট করি নাই, মানে আগে কোনো মশলা দেইনি। মাংসটাকে প্রথমেতে আমি ভালো করে ভেজে নেব, তারপরে মশলা দেব। তো কয়েকজনে আগে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেয়, তারপরে কিন্তু ভাজে। তো আমি মাংসটাকে এইভাবে রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংস আর আলুটা যেহেতু অল্প ভাজা করেছি, আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, তো মাংসর সাথে একসাথে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা, একটু অন্যরকম ভাবে রান্না করেছি, আর প্রথম রান্না করলাম আমি এইভাবে। তো খেতে এমন টেস্ট হয়েছিল কি বলবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বানিয়ে দেখো, এইভাবে অনেকটাই ভালো লাগে। তো মাংসগুলো দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু মশলা দিয়েছি, আর মশলা জানোই কি, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে তেল ছাড়া করে কষিয়ে নিয়েছি। তো এত তো দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও স্কিপ করে করেই আমি বানিয়েছি। তো তারপরে ভালো করে কষানোর পরে দেখতে পাচ্ছ ঝোল দিয়ে দিয়েছি, মানে জল। তো জলটা কিন্তু আমি ফুটানো তারপরে গরম ভেজে জল রাখা দিয়েছি। কুমড়োগুলো, মানে এটা কিন্তু চাল কুমড়ো, আর এটা পেকে গিয়েছিল, একদম পাকা চাল কুমড়ো, ভিতরে অল্প অল্প ফুলসা হয়ে গেছিল। তো ওই পাকা কুমড়োটা কিন্তু খেতে অনেকটা টেস্ট লাগে মাংসতে। তো আমি ওই কুমড়োগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়েছি, দেওয়ার পরে মানে ঝুলটা দেওয়ার পর, ঠিক আছে, জলটা দেওয়ার পরে ওগুলো দিয়েছি। তারপরে ভালো করে একদম দেখতে পাচ্ছ কি সুন্দর তরকারিটা হয়ে আসছে। তো হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে, তার জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে হয়তো খায় কয়েকজনও, হয়তো খায় কয়েকজনও, এইভাবে কিন্তু খায় না। তো আমি এবার এই প্রথম এইভাবে বানিয়েছি, তাই তোমাদেরকে সাথে শেয়ার করেছি। আর মুরগির মাংসর সাথে কুমড়ো মানে প্রথম রান্না করলাম, প্রথম খেলাম, খেয়ে দেখলাম যে সবাই তো হাঁসের মাংসের সাথে খায়।